আমার নাম মোহাম্মদ রেজাউল করিম সরকার, আমার বাড়ি সাদুলপুর, জেলা গাইবান্ধা। আমার গ্রামের নাম হচ্ছে শ্রীকলা। আপনি কি আপনার কি যন্ত্র আছে? আবেদিনের কি যন্ত্র আছে? ফুলফিট DC-70 নিয়েছি। DC-70 আপনার কবুতা কম্বাইন হারভেস্টার ফুলফিট। আর ফুলফিট করে আছে আমার দুইটা। আচ্ছা, চাষের গাড়ি আছে একটা পুষ্পান্ন। আবেদিনের সাথে আপনি কত বছর বছর? এটা 4 বছর। 4 বছর। তো আপনি আবেদিনের সাথে ব্যবসাটা কিভাবে করছেন? আপনার সেটা সার্ভিস যারা দিচ্ছে, যারা সেলসম্যান আছে, তারা আপনার সাথে কতটা সহযোগিতামূলক, আপনার ব্যবসার জন্য কতটা সহযোগিতামূলক হচ্ছে? এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনি এই যে DC-70 যে ফুলফিট গাড়িটা নিয়েছেন, সেই গাড়িটার কত ঘন্টা চালিয়েছেন, কেমন আপনার লাভজনক হয়েছে, মাঠে কেমন ধরনের ডিস্টারবেন্স আছে, এই টোটাল জিনিসটা নিয়ে বলবেন এবং তেল খরচের বিষয়টা বলবেন। আবেদিন গ্রুপের গাড়িতে তেল খরচ কম, গাড়ির সার্ভিস তো অনেক সুন্দর। এবং আমি যতদিন থেকে চালাইছি এই DC-70 গাড়িটা আমার 2500 ঘন্টা পার হয়ে গেছে। 3000 ঘন্টা পার হয়েছে। 3000 ঘন্টা। এর মধ্যে আমাদের কোনো ইঞ্জিনিয়ার আমি কাজ করি। 3000 ঘন্টা চলে? আচ্ছা। 3000 নিয়েছেন কোন সালে? 4 বছর মতো হচ্ছে। তার মানে আপনি 21 সালে নিয়েছেন? আচ্ছা। 21 সালে নিয়েছি। এর পর্যন্ত আমি কোনো ইঞ্জিনের কাজ করি নাই, গিয়ার বক্সের কাজ করে নেই। এই টুকটাক রোলার ফুলার এগুলো বেল্টের এগুলো কাজ করছি। এইটা সবচেয়ে নিজের দক্ষতা দিয়ে চালাইতে হবে, এটা হলো সবচেয়ে বড় বিষয়। আপনার মতে বাজারে যেসব আপনার অন্যান্য যেসব কম্বাইন হারভেস্টার আছে, তার সাথে এই যে কবুতার যে কম্বাইন হারভেস্টারটা, সেটা যদি কম্পেয়ার করেন, তাহলে আপনি বেশি কি সুবিধা পাচ্ছেন এখানে? আমি সব বিষয়ে সার্ভিস, পার্টস, আমরা এগুলো নিয়ে কোনো কষ্ট পাই না। আমরা সব সুবিধা পেয়েছি কোম্পানির পক্ষ থেকে। আচ্ছা, আপনার এই আপনি কোন কোন এলাকায় কাজ করেছেন হারভেস্টার নিয়ে? সিলেট, সুনামগঞ্জে, কিশোরগঞ্জ, হাওড়ে, নেত্রকোনায়, তারপরে হচ্ছে আমি বগুড়ায় গেছি, তবে আমাদের গাইবান্ধা জেলার রংপুরে, আর আমাদের এলাকায় চুয়াডাঙ্গা। কোন একজন কাস্টমার যখন একটা হারভেস্টার কিনবে, যে কারণ এটা তো একটা ইনভেস্টমেন্ট, এটা আপনার ওনারা একজন মালিক অনেক টাকা একটা বিনিয়োগ করবে, তাহলে তার কি বিষয়টা বিবেচনা করা উচিত একটা হারভেস্টার যন্ত্র সিলেক্ট করার ক্ষেত্রে, মানে নির্বাচন করার ক্ষেত্রে? সে বিষয়ে আমাদের কবুতা কোম্পানি হারভেস্টারে সিলেক্ট করার আমাদের দরকার, তাহলে উনি ক্ষতিগ্রস্ত হবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে, ধন্যবাদ। আচ্ছা, এবার যদি আমরা কেস ট্রাক্টরের কথাটা বলি, যে কেস ট্রাক্টর বাংলাদেশে আমরা 2013 সাল থেকে বাংলাদেশে বিক্রি করছি, এবং এটা একটা আমেরিকান ট্রাক্টর, এবং কেসের সবচেয়ে ক্ষুদ্র ভার্সন হচ্ছে বাংলাদেশে চলে। নরমালি কেসের আপনার যে একটা হারভেস্টার হলো একটা ট্রাক্টর। এখন এই কেসের ট্রাক্টর থেকে আপনি যে জমি চাষ করছেন, ওখানে আপনার কম্পিটিশনের ট্রাক্টরও আছে, তো সেই ক্ষেত্রে আপনি কেসের ট্রাক্টরে যখন আপনি জমি চাষ করতে যাচ্ছেন, ওখানে কি সুবিধা পাচ্ছেন? আর কেসের ট্রাক্টরের যন্ত্র হিসাবে কতটা নির্ভরযোগ্য এবং তেল খরচ কেমন হচ্ছে? আমি এই প্রথম ছিদিটা ফেলাম, তাতে যেটা দেখলাম, এর আগে আমার পাওয়ার টিলার ছিল, তবে কেস ট্রাক্টর অন্যান্য গাড়ির চাইতে অনেক ভালো। অন্যান্য গাড়ি থেকে তেল আমরা যদি রাত দিনে চালান যায়, 10 লিটার 15 লিটার তেল আমাদের কম হবে। আচ্ছা, গুড, ভেরি গুড, ভেরি গুড। এটা আমি নিজেই প্রমাণ করি। আবেদিনের, কারণ এই যন্ত্রগুলি হচ্ছে আমরা বিদেশ থেকে ইম্পোর্ট করে আনি, তাই না? বাংলাদেশে যত কোম্পানি আপনার এই কৃষি যন্ত্রপাতি বিক্রি করে, সবাই কি করে বিদেশ থেকে ইম্পোর্ট করে আনে। কিন্তু একটা যন্ত্রই কি সব? যন্ত্র ভালো হলে কি আপনি ভালো চালাইতে পারবেন? না। তাইলে এখন এখানে যে কোম্পানি আপনার এই যন্ত্রগুলি বিক্রি করে, এবং এখানে কোম্পানির পক্ষ থেকে সার্ভিস দেওয়া, পার্টসের ব্যবস্থা করা, এই কাজটার ক্ষেত্রে আপনি আবেদিনকে কেমন পাইছেন? খুব সুন্দর এবং সুন্দর সুবিধা। আপনি কেস ট্রাক্টরের কোন মডেলটা কিনেছেন? আমি 55টা। 55 কবে কিনেছেন? এই গত সিজনে নিয়েছেন? আমি অর্থাৎ স্কিমের চাষ করলাম, আলু চাষ করলাম। আচ্ছা, ইতিমধ্যে আপনার গাড়ির মেজর কোনো সমস্যা হয়েছে? না। ধন্যবাদ জি ভাইয়ের জন্য। আমরা আসলে কাস্টমারকে ফেস করতে পছন্দ করি, কারণ আমরা যেহেতু এই আবেদিন ইকুইপমেন্ট, যেহেতু কোনো যন্ত্রপাতি যখন কাস্টমারকে বিক্রি করে,
কাস্টমার যেন, যিনি একজন, আপনারা এক একজন একটা উদ্যোক্তা, উদ্যোক্তা মানে একজন ব্যবসায়ী, সো আপনারা যেন প্রফিট করতে পারেন, আমাদের এটাই লক্ষ্য থাকে। কারণ আপনারা যদি প্রফিট না করেন তাহলে আমাকেও দিতে পারবেন না, আমার কোম্পানিও প্রফিট করতে পারবে না। তো ধন্যবাদ, আমরা একটা হাততালি দিই ভাইয়ের জন্য।